গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে যাব টোটো নিয়ে তাতে ব্যাটারি মাইক বক্স এগুলো সারাতে নিয়ে যাব। তো সুনীতদা বললো যে সারিয়ে নিয়ে আয়, ওগুলো ফিস্ট হলে লাগবে। তো চলো দিমকুন্দিপুর আজকে যাচ্ছি। তো চলো কি কেমন সারাচ্ছে না সারাচ্ছে, কোনটা কি হচ্ছে সেটা সব কিছু দেখাবো। তো তোমরা দেখে নাও, এগুলো আমি নিয়ে যাচ্ছি। বক্স ব্যাটারি অনেকগুলো আছে, মাইক সব সারাতে যাচ্ছি। গাইস চলে যাচ্ছি দিমকুন্দিপুর। তো চলো তো গাইস দাদাকে জিজ্ঞাসা করলাম যে আরো কতটা রাস্তা বাকি আছে। ঠিক আছে, বললো যে এখনো 3 কিলোমিটার পর্যন্ত যেতে হবে, মিনিমাম আরো 3 কিলোমিটার যেতে হবে। এখানে একটা দেখলাম ব্রিজ, ভালো দেখতে লাগছে, যাই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। অলরেডি পৌঁছে গেছি এখানে। তো খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়ে আছি, জিনিসগুলো নিলে গাড়ি থেকে, তারপরে বাড়ি যাব সারানো হওয়ার পর। এত ভিড় রাস্তায় কি বলবো, মানে যেতেই পারছি না। সেই যে এসছিলাম এখনই যাচ্ছি, তারপর রাস্তায় বড় একটা জ্যাম, সামনে বক্স যাচ্ছে, এত জ্যাম হয়ে গেছে। পিছনেও আমার অনেক গাড়ি ছিল। তো চলো যাই, আগে মাথায় পৌঁছাই। জ্যামটা দেখো, গাড়ির জ্যামটা দেখো, বুঝতে পারছো তো। এক্ষুনি এলাম দোকানে, দেখে নাও, এক্ষুনি দোকানে এলাম। তো টোটোটা রাখতে যাব, চলো টোটোটা রেখে আসি, তারপর তোমাদেরকে সব কিছু বলছি কি হয়েছে রাস্তায় না হয়েছে সব কিছু বলছি। ঠিক আছে, কি হয়েছে, আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, KTM 390 পুরো ভেঙে গেছে। ওটা দেখতে গেছিলাম, তারপরে ভিডিও করতে পারিনি, কারণ একা গেছিলাম তো কেউ করতে পারেনি, ভিডিও করতে পারিনি। আসার সময় দেখেছি। আর হয়েছে তোমার আজকে এত জ্যাম কি বলবো, আসার সময় তোমাদেরকে দেখালাম, দেখো মানে গাড়ি। আর সামনে একটা কোনো বিয়ে বাড়ি হয়েছিল মুসলিমদের, প্রচুর গাড়ি গেছিলো। গাড়ি ফাড়ি রেখে নিদ্দা আমাদের মালিক, এবার দাদা বলি, এবার ও বললো যে বাড়ি চলে যা, তাই জন্য বাড়ি চলে এসেছি। আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই বাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।